বন্ধুরা, এই ভোল্টাসের এসিটা এসেছি, এটার মধ্যে গ্যাস লিক আছে। আর গ্যাস লিক হয়েছে এখানে 90 প্রেসার আছে, আইডেল প্রেসার আছে। এটা অফ কন্ডিশনে আইডেল প্রেসার হচ্ছে 90, আর এটা চালু করলে জিরোরও নিচে চলে যাচ্ছে, ভ্যাকুমে চলে যাচ্ছে। তার মানে এর মধ্যে কোনো রকম গ্যাস ট্যাস কিচ্ছু নেই। আর লিক হয়েছে এই হাফের নাট থেকে। ঠিক আছে, এই হাফ থেকে হচ্ছে গ্যাস লিক হয়েছে। আর এইটা লিক হওয়ার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে আমাদের একটুখানি ভুল হয়েছে, এটা হচ্ছে 2025-এর অক্টোবরে এই আউটডোরটা শিফটিং হয়েছিল, ব্যাক সাইডে ছিল, এখান থেকে এখানে আমরা শিফটিং করেছিলাম। তো আমরা পাইপ লাইন নিয়ে গেছিলাম, কেমনভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তো পাইপ লাইনটা নিয়ে গেছি, এইটার ভেতর দিয়ে নিয়ে গিয়েছিলাম। তখন এই পাইপটা লাগানো ছিল না, তখন গা পাইপটা লাগানো ছিল না। তো তারপরে গা পাইপটা যখন মিস্ত্রি লাগিয়েছে, এটাকে নড়িয়েছে প্রচুর, যার জন্য গ্যাসটা লিক হয়ে গেছে। তারপরে আর এসিটা চলেনি। তো এখন সিজনে যখন কাস্টমার চালিয়েছে 2-4 দিন আগে, তখন আর ঠান্ডা কিচ্ছুই হয়নি। তো এসে চেক করেছিলাম, এর মধ্যে গ্যাস লিক আছে। তো গ্যাস এই হাফের নাটেতেই তেলে ভর্তি, এখান থেকেই লিক হয়েছে। তো নাটটা ফ্লারিংটা কেটে নতুন করে ফ্লারিং করে ভ্যাকুম করে গ্যাস চার্জ করে দেবো। এই ফ্লারিংটা ঠিকই আছে, ফ্লারিংয়ে কোনো রকম প্রবলেম হয়নি, এটা নড়ানোর জন্যই হয়েছে। তো এখানে কোনো রকম ক্র্যাকও নেই যে ক্র্যাকের জন্য হবে কিংবা নাট ফাটার জন্যে। এটা কোনো কারণে হেলিয়েছে, যার জন্য গ্যাসটা বেরিয়ে গেছে। তো ফ্লারিং আর নতুন করে কোনো না টেফলন দিয়ে টাইট করে দেবো, প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। সময় সময় এমন হচ্ছে, ভয় লাগছে। টোটাল কাজ গ্যাস চার্জের কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রেসার রেখেছি 125 PSI রেখেছি, আর এখানে